ফজলি, হিমসাগর আমরা বলি। বাংলাদেশে বিভিন্ন ধরনের আম পাওয়া যায়। আমের এই বিভিন্ন নামকরণের ইতিহাস কি আপনাদের জানা আছে? না জানলে চলুন জেনে আসি। আমের বিভিন্ন জাতের নামকরণের পিছনে রয়েছে ভৌগোলিক অবস্থান, ব্যক্তির নাম, রং, আকার ও স্বাদের বৈশিষ্ট্য। যেমন ল্যাংড়া। ল্যাংড়া আমের নামকরণ করা হয়েছে ভারতের এক ল্যাংড়া সাধুর নাম অনুসারে। ওই ব্যক্তি প্রথম এই প্রজাতির আম রোপণ করেন। ওই লোকের পায়ে কিছুটা সমস্যা ছিল বলে এই আমকে ল্যাংড়া নামে ডাকা হয়। হিমসাগর। হিমসাগর আম মূলত পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের জন্য বিখ্যাত। এর মিষ্টি ও রসালো স্বাদের কারণে এটি হিমালয়ের ঠান্ডা আবহাওয়ার সঙ্গে তুলনা করে নামকরণ করা হয়েছে। ফজলি। ফজলি আমের উৎপত্তি রাজশাহী ও মালদহ অঞ্চলে। আর ফজলি বিবি নামে এক মহিলা প্রথম এই আমের চাষ করেন, যে কারণেই মূলত তার নাম অনুসারে এই আমের নামকরণ করা হয়। আম্রপালি। আম্রপালি আমের নামকরণ করা হয়েছে বিখ্যাত নগরবধূ ও রাজকন্যা আম্রপালির নাম অনুসারে। মূলত এভাবেই ভৌগোলিক, ঐতিহাসিক, সাংস্কৃতিক ও বিভিন্ন ব্যক্তির নামের ভিত্তিতে আমের জাতগুলোর নামকরণ করা হয়েছে।